আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি চিকেন বিরিয়ানি কিভাবে রান্না করলাম। তো আমি প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা করে নেওয়ার পরে তারপর আমি সোনালি মুরগি দিয়ে করছি। এই যে চিকেন বিরিয়ানিটা সোনালি মুরগি দিয়ে করছি। তো মুরগিটা আমি একটু মরিচের গুঁড়া আর অল্প একটু ফুড কালার দিচ্ছি, দিয়ে তারপর আমি এটার মধ্যে মাখিয়ে তেলের মধ্যে আমি এই যে মুরগিটা ভাজি করে নিতেছি, সাথে আলু দিয়েছি, কারণ বিরিয়ানি তো আলু ছাড়া ভালো লাগবে না, আর ছেলেমেয়েরা তো এমনিতেও আলু পছন্দ করে। তো আমি এই যে মুরগিটা ভেজে নিচ্ছি। এটা ফার্মের মুরগি হলে আর কি মুরগি বেশি হইতো, তো আমি সোনালি মুরগি দিয়ে করছি, একটা সোনালি মুরগি। তো মুরগিটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এই যে এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর আমি জিরার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিয়ে তারপর আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই গরম মশলার গুঁড়ার মধ্যে আমার 13 রকমের মশলা আছে, এখানে সব আছে। তারপর তেজপাতা সহ লবঙ্গ, মানে যত গরম মশলা আছে সব গরম মশলা 13 রকমের মশলা গুঁড়া করা আছে। তারপর দিয়ে মশলাটাকে কষিয়ে পানি দিয়ে কষিয়ে নিয়ে এবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি এই যে মুরগিটার মধ্যে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর আমি এই যে এখানে বিরিয়ানি মশলা দিলাম, একটু রাঁধুনি বিরিয়ানি মশলা, এই বিরিয়ানি মশলা একটু দিয়ে দিছি, আর একটু মশলা রাখছি, ওইটা আমি পোলাওর মধ্যে দিব। তো এই যেভাবে নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে তারপর আমি একটু রান্না করে নিব মুরগিটা। এই যে মুরগিটা প্রায় হয়েই গেছে, এবার আমি নামিয়ে নিব। তো আমি একটু 1 চামচ চিনি দিয়ে দিছি, 1 চামচ চিনি দিয়ে দিছি এই যে মুরগিটার মধ্যে। তো এবার আমি নেড়ে চেড়ে মুরগিটা নামিয়ে নিব। এই যে মুরগিটা হয়ে গেছে, এবার আমি একটি পাতিলায় তারপরে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে তারপর আমি এটাতে এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিব, তেজপাতা দিব, লবঙ্গ দিব, 4-5টা গোলমরিচ দিব, এই যে এই গরম মশলাগুলি দিয়ে তারপর আমি এটার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিব একটু, আদা রসুন পেস্ট দিয়ে দিব একটু, দিয়ে তারপর এখানে আমি লবণ দিব, তারপর আমি চাউলটা ঢেলে দিছি। এখানে আমি 2.5 পট চাউল নিয়েছি। তারপর আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম 2.5 পট চাউলে। এবার আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কিছু। এই যে চাউলটা ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে এই যে এখানে আমি এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাটা দিয়ে একটু আমি নেড়ে চেড়ে দিলাম, আর 2-3টা জয়ত্রী দিয়ে দিলাম আর কি, আর ঘি দিয়ে দিলাম, এই যে ঘি, এই যে ঘিটা দিয়ে দিলাম, এই যে জয়ত্রী দিয়ে দিলাম আর কি 2-3টা। তারপর আমি কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর ওই যে মুরগির মাংসটা আমি আলাদা করে রাখছি, আলু আর মুরগির যে গ্রেভিটা আছে ওই গ্রেভিটা আমি চাউলের সাথে একসাথ করে দিয়ে দিছি। মুরগির মাংসটা পরে আমি উপর দিয়ে মানে করে সাজায়া দিব আর কি। তো এবার আমি ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে এই যে আমি দুধের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি কোনো টক দই ব্যবহার করি নি, তো আমি কিছু দুধের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম।
এবার আমি আবার ডেকে দিব। এবার আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিব, একটা তাপার মধ্যে দিয়ে দিব, নইলে নিচে লেগে যাচ্ছে। এই যে তাপা দিয়ে তাপার মধ্যে আমি এই যে পাতিলাটা বসায় দিলাম। তারপর এবার উঠায় নিছি। এবার আমি যে মুরগিটা উঠায় রাখছি ওই মুরগিটা উপর দিয়ে আস্তে আস্তে মানে সাজায় দিব সুন্দর করে। এই যে মুরগিগুলি আমি উপর দিয়ে সুন্দর করে সাজায় দিচ্ছি। তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিব এর মধ্যে, আরও বাকি বেরেস্তা, এই যে বেরেস্তাগুলি দিতেছি, বেরেস্তা দিয়ে দিছি সব। তারপরে এটার মধ্যে আমি কাঁচামরিচ দিব, দিয়ে তারপরে এখানে আমি কেওড়ার জল দিয়ে দিব, একটু কেওড়ার জল উপর দিয়ে ছড়াইয়া দিয়ে দিব। এই যে কাঁচামরিচটা দিয়ে দিছি। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। এই যে এখানে আমি একটু কেওড়ার জল ছড়াইয়া দিলাম পুরা, আমি আবার ঢেকে দিলাম। এবার আমি এই যে একটু বেশি নাড়বো না, এটা পুরায় নাড়া আছে, তো মুরগিটা আমি উপর দিয়ে সুন্দর করে সাজায় দিছি, তো বেশি নাড়বো না, আস্তে একটু সাইড থেকে একটু নেড়ে দিব আর কি। এই যে এইভাবে করে করে আলতো করে করে আমি একটু নেড়ে দিচ্ছি, পুরা নাড়া লাগবে না। বিরিয়ানিটা আমার পুরা হয়ে গেছে, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।